मुस्तफ़ा मुजतबा मुहम्मदुर रसूलुल्लाह अल्लज़ी बाअसहु इलल जिन्नि वल इंस व इलल अबयज़ वल अस्वद बशीरन व नज़ीरा दाइयन इलल्लाह रहमतन लिल आलमीन शफ़ीअल मुज़निबीन हरीसुन बिल मुमिनीन रऊफ़ुर रहीम सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व अतबाइहि सलातन व सलामन कसीरन कसीरा अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अहसिन कमा अहसनल्लाहु इलैक वक़ाल जल्ल जलालुहु वमा जज़ाउल इहसानि इल्लल इहसान वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नकुम लतमूतून कमा तनामून तुबअसून कमा तस्तयक़िज़ून व तुहासबून बिमा तअमलून औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। আনোয়ারুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আনসারুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মেহমানানে কিরাম, হযরত উলামায়ে কিরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকুই শুনব পরিপূর্ণ মনোযোগের সাথে শুনব, কেননা এটা আল্লাহর আদেশ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ, যখনই কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আরেকটা আদেশ, ওয়ানসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো। কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন আর প্রশ্নও মনে করতে পারেন। একটা জিনিস আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ আমার উপরে কতটুকু দয়া করছেন আর কতটুকু করবেন। আল্লাহর দয়া আমার উপরে কতটুকু, বিপরীতে আমি কতটুকু আল্লাহর জন্য করতেছি, মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহর দয়া আমার উপরে 24 ঘন্টা কতটুকু। আমরা নারী হই আর পুরুষ হই, যুবক হই আর বৃদ্ধ হই, আর এটা চিন্তা করা এই জন্য দরকার যে অচিরেই তো আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব। আগের থেকেই তো ঘোষণা, এমন তো না নতুন কিছু, আগের থেকেই তো আল্লাহ ঘোষণা দিয়ে রাখছেন, লাতুসআলুন্না আনিন নাঈম। যদি প্রস্তুতি না নিয়ে আসো তাহলে প্রত্যেকটা নেয়ামতের হিসাব কিন্তু তোমার কাছ থেকে নিব, একটা কিঞ্চিত ব্যাপারও ছাড় দিব না। এই জন্য কোরআনে আরেক আয়াতে আছে, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ তোমাকে ছাড় দেওয়া হবে না। ভালো হলে বিনিময় দেওয়া হবে, ভালো না হলে এটারও তোমার থেকে শাস্তির সম্মুখীন করা হবে। বলতে পারেন প্রতিশোধই নেওয়া হবে। তাহলে চলে তো যাবো, এটা তো সে সত্য, ঠিক না? বিদায় আমার ভাবা উচিত যে আল্লাহ কতটুকু করতেছেন, বিপরীতে আমি কতটুকু করতেছি। আচ্ছা বলেন, এই এলাকাটা তো সবচেয়ে বেশি শ্রমিক পেশার মানুষ, ঠিক না? আচ্ছা, আপনি শ্রম দিতেছেন কার দেওয়া দেহটা দিয়ে?
একজনও তো এখানে নাই যে প্রতি মাসের শেষে এই কথা বলে যে আল্লাহ আপনার দেওয়া দেহ এবং সুস্থতার মাধ্যমে প্রতি মাসে কম কামাই আর বেশি কামাই, একটা পয়সা আমার হাতে আসে, আসে না? একজন কি এখানে আছে যে প্রতি মাসে 100 টাকা বাহির করে উপরের দিকে দেখায় বলে আল্লাহ এটা আপনাকে দিলাম? রাগ হয়ে গেলেন? দেহ টাকার দেওয়া, সুস্থতা কে দিছে? ডেলি আল্লাহ আমাদেরকে কতটুকু দেয়? আমি ছোট একটা উদাহরণ বোঝানোর জন্য বলতেছি। যদি আল্লাহ ডেলি অক্সিজেনের বিল পার লিটার 1 টাকা নিতেন, 1 টাকা পার লিটার, কত কি অক্সিজেন? কি আমরা সারাদিন কি নেই? তাহলে 550 টাকা বিল দিতে হতো। 550 টাকা, কারণ আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। আমরা সবাই নেই কত লিটার? 24 ঘন্টায় 550 লিটার নেই। তাহলে 550 টাকা যদি ডেলি বিল দিতে হতো তো মাসে কত দিতে হতো? না, 16,050 টাকা বিল দিতে হতো। যদি 5 শ্বাস 1 পয়সা বিল দিতে হতো, যে যতবার শ্বাস নিবা 1 পয়সা দিবা, তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। মাসে 48,000 টাকা বিল দিতে হতো। 30 মাস, 30 দিনে ধরতেছে। কারণ আপনার আমি ডেলি শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার। 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। যদি পার ডায়ালিসিস 100 টাকা দিতে হইতো, ডায়ালিসিস বুঝেন, কিডনি ডায়ালিসিস, যদি 100 টাকা দিতে হইতো তাহলে ডেলি 3600 টাকা দিতে হইতো। আল্লাহ কিন্তু আমাদের কিডনিকে ডেলি ডায়ালিসিস করেন কুদরত দিয়া 36 বার। আল্লাহ না করুক, না করুক, না করুক, কারো যদি ডায়ালিসিস করতে হয় তাহলে একটা ক্যানোলা সবসময় হাতের ভিতরে লাগায় রাখতে হয়। কেননা বারবার ঢুকাবে, বারবার বাইর করবে, এটা অনেক কষ্টদায়ক হয়। এক একটা ক্যানোলা 1 সপ্তাহের জন্য সুইটা ঢুকায় রাখবে। সপ্তাহে 5 দিনের বেশি বিজ্ঞান ডায়ালিসিস করতে পারে না। একবারে 4 ঘন্টা লাগে করতে, একবারে। আর আল্লাহ আপনার আমার করতেছেন মাত্র 40 মিনিটে। কোনো মেশিন না, কোনো ফেসিন না, কোনো অপারেটর না, কোনো সপারেটর না। আর একবার ডায়ালিসিস করলে, ভালো হাসপাতালে করলে, নামি দামি হাসপাতালে করলে 4 থেকে 4,500 টাকা দিতে হয়। এইখানে আমি ধরছি মাত্র 100 টাকা। আমাদের সবার চলে যেতে হবে। কথা লম্বা হলে যে অনেক কিছু হবে এমন না, অল্প কথাও জীবন চেঞ্জ হতে পারে। প্রমাণ আছে আমার কাছে। অল্প কথা, 1 শব্দ মানুষের দিলের ভিতরে ধাক্কা লাগতে পারে, আর ওই 1 শব্দ জীবন চেঞ্জ করে দিতে পারে। একটু ভাবেন, চলে যেতে হবে কিন্তু আল্লাহর কাছে। আর হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে যদি নিজেকে গুছায় না নিয়ে গেলাম। আর যে গুছায় নিয়ে গেল তার জন্য তো কোনো কথাই নেই। ভাগ্য খুলছিলেন, কিন্তু সবার কপালে সবকিছু শোভা পায় না। এটাও একটা প্রবাদ বাক্য আছে। আমি একটু ঘুরায় বললাম, আপনারা প্রবাদ বাক্যটা জানেন কি জানেন না জানি না, কিন্তু একটা প্রবাদ বাক্য বাংলায় আছে, সবার কপালে সবকিছু শোভা। আমাদেরও ভাগ্য খুলছিলেন, কিন্তু আমাদের কপালে শোভা পায় না।
উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদের ভাগ্য খুলে দিছিলেন। কিন্তু আফসোস তো এখানেই, বলি তো বটে, কিন্তু কারো ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের ছাপ নাই। যদি থাকতো তাহলে মাথার গাম পায়ে ফেলানো টাকা, 50 টাকার চুল কেন যুবকরা 500, 300, 400 দিয়া কাটতো দিবে। ছুটির দিনে প্রথম কাম থাকে নেটের থেকে চুলের ডিজাইন বাই করা। ওই ডিজাইন নেওয়া যায় সেলুনে, ওই ডিজাইন দেখাই সেলুনওয়ালা চক্ষু কপালে উঠায় বলে 500। ওপার 500 বুঝি না, কেটে দিতে হবে এই ডিজাইন। কিন্তু আমি যদি যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করি, বল আজ পর্যন্ত তোর চুলের ডিজাইন দেখা কোন মেয়ে কি বলছে আই ডট ডট ইউ? একজন বলুক। বরং আমরা তো মাঝে মাঝে শুনি আর দেখি যে মেয়েরা পিছের থেকে চুলের ডিজাইন দেখা ব্যঙ্গ করে, ফিরে কাউয়া কাঠিন কই পাইলি। ঠিক না? হাসানের জন্য না, বাবানের জন্য। ভাগ্য খুলছিলেন। আমি একটা দেখাইতেছি, 1-2টা দেখাই। এই উম্মত যদি 80 বৎসর দৌড়ায়া একটা রাত্র ধরে নিয়ে দিতে পারে আল্লাহর কাছে, একটা রাত্র। আর আল্লাহ যদি ওনাকে জিজ্ঞেস করে কতদিন ছিল, 80 বছর, হিসাব দেয় রাখেন আগে এক রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি বলে 80 বছর 1 রাত্র, কেন 1 রাত্র কি 83 বছর? 4 মাস ছিল না লাইলাতুল কদর? আমি তো 80 বছর ছিলাম, 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরে তো 3 বছর 4 মাসের আমি পাবো আপনার কাছে, আপনি পত্রিকা পাইবেন। বুক ফুলে বলতে পারে, ঠিক না? তার কারণে পাইলেন, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে পাইলেন। আরেকটা দেখাই, দেখি বুঝেন কিনা। মুসা আলাইহিস সালামের কাছে একটা ক্রেডিট কার্ড আছে, যার কারণে উনি এত পরিচিত, এত আলোচিত, এত উচ্চ মর্যাদাশীল। কেননা উনি আল্লাহর সাথে কথা বলতেন, কালিমুল্লাহ। ঠিক না? আর আমাদের প্রত্যেকের সাথে তো আল্লাহ কথা বলতে চায়, বিদায় দিলেন কালামুল্লাহ। মনে হয় বোঝেন না, মর্যাদাটা বোঝেন না। ওইখানে কে কথা বলে? মুসা আলাইহিস সালাম কথা বলে, বিদায় উনি কালিমুল্লাহ। এত পরিচিত, এত সম্মানিত, এত উঁচু লেভেলে। এইখানে আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায়, কে? ওইখানে আল্লাহ বলছেন কিনা জানি না, কিন্তু উনি বলছেন। আল্লাহ বলছেন কিনা এটা জানি না, কিন্তু উনি কথা বলতেন আল্লাহর সাথে, এই জন্য কালিমুল্লাহ। এখানে তো আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায়, দিলেন কালামুল্লাহ। কিন্তু একজনও তো ডেলি বলতে পারবে না এখানে কয়জন ডেলি কোরআন তেলাওয়াত করে। তেলাওয়াত বাদই দিলাম, বলো কয়জন এখানে হবে ডেলি 2 বেলা, সকালে একবার বিকালে একবার কোরআনটাকে নিয়ে একটু চুমা দেয়? বলো, কোন যুবক বলো, এটা কি ভাগ্য খোলা না? কে কথা বলতে চায় আমার সাথে? কে? আমরা তো দেখছি ম্যাডামের সাথে একটু কথা হয়েছে, খুশির ঠেলায় বাঁচে না। না মনে হয় নেত্রীর লোকে একটু কথা হয়েছে, খুশির ঠেলায় মনে হয় বুঝেন, বুঝছেন কিছু? হ্যাঁ, খুশিতে আত্মহারা, সেলফি হইলে তো কোনো কথাই নেই। অথচ আল্লাহ কথা বলতে চায়, করবে তো দূরের কথা, চুমা পর্যন্ত দেয় না। বলুক কোন যুবক যে ডেলি কর্মস্থলে যাওয়ার আগে আমি কোরআনটাকে উঠাই আর একটা চুমা দিয়ে রেখা চলে যাই, আবার বিকালে বাড়িতে আসি আবার কোরআনটাকে উঠে একটা চুমা দিয়ে রেখা দিই। আর এই কথা মনে মনে ভাবি, মালিক তুই কথা বলতে চাস, কিন্তু আমি তো পড়তে পারি না, চুমা তো দিতে পারি, এটা পর্যন্ত তো দিই না। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, আমি সব জায়গায় চলে আসছি, শুরুটা ছিল
আল্লাহর দয়া আমার উপরে ডেলি কতটুকু, বিপরীতে আমি করি কতটুকু। অথচ 24 ঘন্টা নাফরমানি করি আমরা, তারপরও দয়া করি যেতেছেন। হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি, প্রতিদিন কিন্তু জমিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নেব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? ইয়াকুল রিজকা কাওয়াসি, রিজিক তো আপনার খায়, আপনার নাফরমানি করে। ইয়ানদুরু বিআইনিকা ওয়ায়াসি, আপনার দেওয়া চোখ দৃষ্টি দিয়ে দেখে আর আপনার নাফরমানি করে। ও যুবক, ভাবো না সারাদিন কত নাফরমানি করো। দেখি তো মাঝে মাঝে হাতে কাজ করতে থাকে, এয়ারফোনে গান শুনতে থাকে, না শোনে না? না শোনে না? হ্যাঁ, অধিকাংশ ফ্যাক্টরি তো বড় বড় ডিজিটাল বড় বড় স্ক্রিনের টেলিভিশন লাগানো আছে, একদিকে হাতে কাজ করতে থাকে আর একদিকে টেলিভিশন দেখতে থাকে। নাই? কোন ফ্যাক্টরিতে নাই? আছে না ভুল বললাম? আছে। আর জমিন তো বলে দেখে তোমার চক্ষু দিয়ে নাফরমানি তোমার, ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসি, শুনে তোমার কান দিয়ে নাফরমানি তোমার, ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসি, বাকশক্তি তোমার, নাফরমানি তোমার, ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসি, আকল তোমার, ভালো মন্দ বোঝে এটা দিয়া, আর এটা নাফরমানি তোমার। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসি, দিল তুমি দিলে চিন্তার বোঝা ও উঠায়, আর নাফরমানি তোমার করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসি, বলুক এই শ্রীপুর না, পুরা গাজীপুরে আমাকে কেউ বলুক হাত বিহীন, 2 হাত বিহীন কোন কর্মচারী কোন ফ্যাক্টরিতে আমাকে কেউ দেখায় দেয়। হ্যাঁ, পারত তো, এত বড় ফ্যাক্টরির মালিক 1,500-2,000 মানুষের যদি স্যালারি দিতে পারে, তাহলে একজন প্রতিবন্ধীর স্যালারি কি দিতে পারতো না? না পারতো না? হ্যাঁ, ওকে গেটেই বয়ে রাখতো যে কে আসে আর যায়, তুই খালি বসে বসে দেখবি। পারতো না? রাখছে তো আজ পর্যন্ত। ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন, ওরা যদি জাকাতের টাকার থেকে বেতন দিত তাহলে চলতো, কিন্তু এই সহানুভূতি তো আজ পর্যন্ত কোনো মালিক দেখায় না। জমিন তো এটাই বলে আপনার হাত দিয়ে কর্ম আর আপনার নাফরমানি। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসি, আপনার পাও দিয়ে চলে আপনার নাফরমানি করে। কানা সাগীরা ফাকাব্বারতা, ছোট ছিল আপনি বড় করছেন। কানা যায়ীফা ফাকাওয়াইতা, দুর্বল ছিল আপনি শক্তিশালী সুঠামত দিয়েছেন। কানা জাহিলা ফাআল্লামতা, অজ্ঞ ছিল আপনি তোরে শিক্ষিত বানাইলেন। নাইলে ও শিক্ষিত তো শিক্ষিত করতে তা মেধা কে দিছে? হ্যাঁ, কার মেধা দিয়ে আপনি শিক্ষিত? কার মেধা দিয়ে পুরা ফ্যাক্টরির আপনি ম্যানেজার? কার মেধা দিয়ে আপনি ডাইরেক্টর? জমিন তো এটাই বলে, মেধা তো আপনি দিলেন। কানা দাঈফ, কানা মিসকিনা, ওর মার পেটের থেকে নিশ্চয় আসছিল, আপনি স্বয়ং সম্পূর্ণ করলেন। সারাদিন আপনার নাফরমানি অনুমতি দেন, সাইজ করি। শুধু জমিন তো বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাদিনু রাব্বা, সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না, ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না। আর কত 90 ফিট 120 ফিট পাইলিং করে আমার ভিতরে শোয়া যায়, পেশাব করে পায়খানা করে শোয়া যায়, বিচরণ করে শোয়া যায়, যেমন খুশি তেমন ব্যবহার করে শোয়া যায়। আপনি নাফরমানি সই কি করে? জমিন তো এটা বলে, সমুদ্র তো এটা বলে, ফেরেশতা তো এটা বলে। কত জায়গায় তো ফেরেশতা ধ্বংস করে দিল, আমার চোখে তো দেখা। কিন্তু আল্লাহ জবাব দেয় কি, ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যার মনে যা চাই করতে পারো। ইনকান আবদি, যদি বান্দা আমার হয় তা আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিলা আসলে আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরা আসলে আমি বুকে জড়ায় নিব।
ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ না। আরেকটা কথা বলি, ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়, যেমন খুশি তেমন চলতে পারি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে আপনি আল্লাহটা ভোগ করবেন সারাদিন আর আল্লাহর বিরোধিতা করবেন, এটা কোনোদিন সম্ভব ছিল না। আল্লাহ প্রমাণ দিছে, প্রমাণ। আমাদের দুনিয়াটা মহাশূন্যে ভাসমান, কিন্তু এটা মনে করেন না দুনিয়ার নিচে খুঁটি লাগানো আছে তো দাঁড়ায় আছে, এটাও মহাশূন্যে ভাসমান। এই সৌরজগতে আমাদের দুনিয়াটা নক্ষত্র না গ্রহ, এই জন্যই তো সূর্যটা 13 লক্ষ গুণ বড়, সূর্যটা নক্ষত্র, আমারটা একটা গ্রহ, ছোট 24,000 মাইল মাত্র। এটা নিচে মহা আকাশে ভাসমান, আবার এটার ভিতরে পানি ভরা আছে, জমিনটা পানির উপরে ভাসমান, নাইলে আপনি পাইপ গাললে পানি উঠে করতে বলেন না, নিচে কিন্তু পানি, নাইলে পাইপ গাললে পানি উঠে করতে। এটাই সত্য। ইচ্ছার স্বাধীনতা দিতে দিতে পারেন, বিদায় পাবেন তাহলে বুঝ হবে, আর না হলে জীবনটা একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার পরিচয় যদি চলতো, দুনিয়ার বাবলাওয়া চলে, পরিচয় চলে না। বাবুই নিয়ে থাকতে পারবো, কবরের পরিচয় চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না, বেলালের বাড়ি 6 বার আমাকে কাঁদাইতো না, রাবেয়ার বাড়ি 6 বার আমাকে কাঁদাইতো না, ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। আমি এটি চোখে দেখছি, বলতেছি, এরকম 100 না 1000 কবর আমাকে কাঁদাইতো না, হাজারো ব্যক্তির কবর আমাকে কাঁদাইতো না। কাঁদাইছে শুধু এই ভাবনার উপরে, এই ভাবনার উপরে কাঁদাইল যে আবু তালেব এত বড় ট্রাম্প কার্ড, দুনিয়াতে এর চেয়ে বড় কোনো কার্ড নাই। এত বড় কার্ড যার কাছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচাকে সামনে বসায় বলতেছে, আম্মি বিমানজিলাতিল আব, চাচা তুমি আমার চাচা না, তুমি আমার বাবা। আল আম্মু বিমানজিলাতিল আব ওয়াল খালাতু বিমানজিলাতিল উম, খালা মায়ের জায়গায়, চাচা বাবার জায়গায়। চাচাকে তো বাবা বলতেছে, নিজের হাতে তো কবরে নামাইলেন। আপনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত কি, সেইখানে ছোঁয়া না টাচ লাগছে, টাচ, ওটারও ভাগ্য খুলে গেছে আমাদেরকে। মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লাগছে আর ভাগ্য খুলে না, এরকম একটাও নাই। এরকম কোন জিনিসই নেই যে ওনার হাত লাগছে আর ভাগ্য কি চিরদিনের জন্য খুলছে, শুধু একদিনের জন্য না। খোলে নাই তো খোলে নাই, শুধু চাচারটা খোলে নাই, নিজের হাতে কবরে নামাইছে। বিদায় ভাবি আল্লাহ দেয় কতটুকু, বিপরীতে আমি করি কতটুকু। চলে তো যেতে হবে, কিন্তু গুছায়া যেতে হবে। ওইখানে যে গুছানো যাবে না, আর এইখান থেকে কেউ গুছায়া দিবেও না। যদি দিত তাহলে আমি প্রমাণ দিই, এইখানে একজনও নাই। যাদের মা বাবা চলে গেছে, যখন রাত্রে যায় এখান থেকে খাটের ভিতরে বসবে আর ঘুমাবে, কম্বলটা নিয়ে খাটের ভিতরে বসে এই কথাটা মনে উঠবে না, হয় আমি তো এখন কম্বল নিয়ে ঘুমাবো, মা জানি কবরে কেমন আছে, বাবা জানি কবরে কেমন আছে। এই ধারণাটা পর্যন্ত একজনের মনে যদি আইসা থাকে, বলেন কেউ বলতে পারবে না, বুঝে কোনো মনে কেউ রাখবে না। সত্য এটাই, যতই আপন বলুক না কেন মনে কেউ রাখবে না, এটাই সত্য। কেউ মনে রাখবে না, চোখের আড়াল তো মনের আড়াল।
একজনও এখানে নাই ডেলি মা বাবাকে স্মরণ করা সকালবেলা ওই পর্যন্ত কর্ম শুরু করে না যতক্ষণ মার নামে 1 টাকা বাবার নামে 1 টাকা দান না করে। এরকম এক সন্তান ওইখানে নাই। অথচ বহুত আছে এখানে বাপের জমিনের উপরে জমিদারি। বাপ যদি কোরআন এখানে না যেত ছেলে উনি আজকে জমিদার হইতে পারতো না। ওনার কর্মের টাকা দিয়ে জমিদার, উনিও আমার মতো বারাটিয়া থাকতে হইতো। বাপের রেখে গেছে এখন জমিদার, রাগ হয়ে গেলেন? এরকম নাই আমরা? হ্যাঁ, কিন্তু 1 টাকা ডেলি বাপের জন্য সৎকার করেন। বলবেন টাকা, তাহলে বিনা পয়সাটা দেখাই। একজন ওইখানে নেই যে ডেলি 2 রাকাত নফল করে মা বাবারে দেয়, 1 রাকাত মায়েরে 1 রাকাত বাবারে। একজন বুঝে গেল চোখের আড়াল মানে মনের আড়াল, সব মুছা গেছে। আমার ব্যাপারটা এরকমই হবে। বিদায় আসেন, পাবেন, গুছান, কার ডাক কখন চলে আসবে জানি না। এই জন্যই তো আল্লাহ সতর্ক করেন ডেলি যুবকদেরকে করেন লা ইয়াফতারুকা শাবাবুক, যৌবনের তরঙ্গ যেন তোকে বিমুখ না করে। কামিন সাব সাবাকা ইলাল মাউত, কত যুবককে তো যৌবন সহ কবরের কোলে শোয়া দিয়েছি, ইচ্ছা করলে তোকেও শোয়া দিতে পারে। আমাদেরকে ডেলি সতর্ক করেন লা তাফরাহ বিদুনিয়া ইকা, লা তাফরাহ বিদুনিয়া ইকা। 30 বছর আগে যদি এই এলাকায় কেউ আসা থাকে, ও শুধু লাল মাটি দেখছে আর কিচ্ছু দেখে নাই। আর বহু দূর দূর মাটির কয়েকটা ঘর দেখছে আর কিচ্ছু দেখে নাই। রাগ বলে করার কিচ্ছু নাই। তাহলে আমি 30 বছর আগের কথাই বলতেছি। উন্নতি যেন তোমাকে বিমুখ না করে, তুমি চিরঞ্জীব না। সূর্য আজকে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে আজকে ফ্যাক্টরি থেকে চলে আসছো, কালকে যায় না ফ্যাক্টরি দেখবে না তুমি আমাকে উঠতে দেখবে। হতে পারে এরকম শত জমিন দুনিয়াতে আছে, রাতের ভিতরে মাটির সাথে মিশায়া দিচ্ছে। এই গত ডিসেম্বরই তো তুর্কির এক শহর মাটির সাথে মিশায়া দিচ্ছে। 1.5 লক্ষ লোক এক রাত্রে মারা গেছে। সূর্য বলতে বলতে ডুবছে, জমিন এখনো বলতেছে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে চলমান অতি সত্তর আমার পেটে আসে। তারপরে দেখবে ব্যবহার কাকে বলে, তারপরে বুঝবে ব্যবহার কাকে বলে। ভাগ্য তো খুলছিলেন, কিন্তু বললাম না সবার কপালে শোভা পায় না। এই জন্য শেষ কথায় চলে আসছি, আসেন বিবেকের পর্দা খুলি, এখনো সময় আছে। এটা আমি ভাগ্যই বলি, কোন উম্মতকে এই ভাগ্য দেন নাই আল্লাহ, এই কপাল দেন নাই, এই সৌভাগ্য দেন নাই। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছিল, আমার চেয়ে কোটি গুণ বেশি পীড়িত আল্লাহর ভালোবাসা মোহাব্বত হায় হায় উম্মতে মুহাম্মদীর সাথে। বলছে প্রমাণ, বলছে আমি একটা ভুল করতে দেরি জান্নাত থেকে বাড়ি করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, কোমরে গামছা বান্ধা গুনাহ করবে, রাত্রের 3 ভাগের এখন অতিবাহিত হয়ে গেছে। এখন আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে প্রথম আকাশে আসবে আর নিজে চিৎকার দিবে, হাল মিন মুস্তাগফির। বুখারী শরীফের শব্দ, ওলামা বলো বুখারীতে আছে না নাই? হাল মিন মুস্তাগফির, কি আসিস সারাদিন গুনাহ করছিস, আমার কাছে আসতে পারিস না, এখন আমি তোর কাছে চলে আসছি, মাপ চাবি, ফাগফির, আমি মাফ করে দিব, গ্যারান্টি দিলাম। শুধু মাফ করবে না, জান্নাতও লিখে দিয়ে দিবে। আমি একটা ভুল করতে দেরি জান্নাতকে বাই করতে দেরি করে নাই, আর এইগুলারে ডাইকা ডাইকা জান্নাত দিতেছে। আমার চেয়ে কত কোটি গুণ বেশি ভালোবাসে। ভাগ্য তো খুলছিলেন, একজনও তো নাই।
যে সারাদিন বলবে কর্মব্যস্ততা, হয় মালাকুল মউত যেদিন আসবে প্রথমেই তো এসে জিজ্ঞাসা করবে আইনাল ইস্তেগাল। ফেরারি আসামি যখন পুলিশ ধরে তো দৈরিক জিদের ঠেলায় কয় এখন ভাববি কই ক, বলে না কই ভাববি। ফেরেশতা এসে বলবে প্রথমে আইনাল ইস্তেগাল, চলে আসছি, বল ব্যস্ততা কই। তারপরে প্রথমেই চিৎকার দিয়ে কান ফাটায় দেবে আইনাল ইস্তেগাল, বলতো ব্যস্ততা কোথায়। বলো না ব্যস্ত বলতি, আমি ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। তারপরে সুতায় টান দিবে আর একটা চিৎকার দিবে সাল আল ইস্তেগাল, তোর ব্যস্ততা শেষ, পরিসমাপ্তি ঘটায় দিলাম। পরে একটা দুঃখের সংবাদ শোনাবে, বাকিয়াল অভার, সব গাঠি তোর সামনে, কেউ সঙ্গ দিবে না, কেউ অভয় দিবে না, খবর পর্যন্ত নিবে না। একটু আগে তো প্রমাণ দিলাম। বিদায় চলেন গুছাই, সময় বড় দামি। আদম আলাইহিস সালাম দ্বিতীয়টাও বলছিল একটা ভুল করতে দেরি, বিবির লোকে বিচ্ছেদ, 200-250 বৎসর দুইজনে পৃথক থাকতে দেরি হয় না। আমাকে পাঠাইছে শ্রীলঙ্কায় আর বৌডারে পাঠাইয়া দিছে জিদ্দায়। কই শ্রীলঙ্কা কই জিদ্দা, ঘুরতে ঘুরতে 250 বৎসর পার হয়ে গেছে না। আর উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে যায় এক ল্যাপে দুজনে ঘুমাইবে। কি সত্য তো না মিথ্যা? হ্যাঁ, তৃতীয়টা শোনাব। একটা ভুল করছি কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে, জানি না। আর উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না, কাউকে জানতে দিবে না, কাউকে জানতে দিবে না। কাউকে জানতে দেয়? হ্যাঁ, যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করবো, ওরা সারাদিন নেটে যা দেখে বলুক তো, যদি বাড়িওয়ালারা জানতো ওর মা জুতা পিটা করতো কি করতো না, ওপরে জিজ্ঞেস করেন না। আমি একটা বলে দিব ওদের, হ্যাঁ বলবো, আবার গাড়ি আটকে দিব। হ্যাঁ, 2-3 মিলা ছুটির দিন দেখে একজনে খোঁচা দেয়, দেখ সব জিনিসটা কিরম, বলতে দেরি জোশে আইতে দেরি মানে। কারণ ঠান্ডা হইব কেমনে, মোবাইলের ভিতরে তো হাত ঢোকে না, এটা আসে কোথায় এটাও তো জানে না, তো মোবাইলে টাচ করি চুমা দেয়। জিগা দেয় না, না দেয় জিগা, আরে জিগান না করে দেয় না, দেয় না। হ্যাঁ হ্যাঁ, এটা যদি বাড়িওয়ালারা দেখতো। এরকমও তো আছে, বউ আছে কিন্তু বাসায় এটা দেখলাম, নেটেরটা দেখা চোখ লেগে গেছে, এখন কি করব, ওটারে এরকম লাগায় সুমা দিতেছে। বউ যদি দেখতো তাহলে কি করতো? হ্যাঁ, কি বাংলা গালি তো দিতে পারতেছি না, তাইলে তো বাংলা গালি দিব, ঠিক না? হ্যাঁ, কে লুকাইতেছে? কে কে? হায় হায় হায়, মাঝে মাঝে তো একা একা হাসি আর ভাবি আল্লাহ তুমিও তুমি, তুমি তো তুমিও তুমি, কি দুস্তি লাগাইলা, কি দুস্তি লাগাইলা। মাঝে মাঝে দেখি কিন্তু রাস্তাঘাটে প্লেনের ছেলেনেও দেখি মাঝে মাঝে, কি এত বড় বুজুর্গ তো না যে আমি চোখে পট্টি লাগাই আদি, খুলে বললাম না আর কি। আপনাদেরকে দুঃখ লাগে আল্লাহর উপরে, হয় কোরবান যাও আসেন, সুযোগ এখনো আমাদের হাত ছাড়া হয় নাই, গুছায় যেতে হবে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের ভাগ্য খোলা রাখছেন। কোন উম্মতের খোলছে কি খোলে না আমি জানি না, কিন্তু আমাদের নবীজির চোখের কারণ, পানির কারণে, কান্নার কারণে আল্লাহ জিজ্ঞেস করছেন কাঁদেন কেন? জিবরিল এসে জিজ্ঞেস করছে, আল্লাহ জানে জিজ্ঞেস করছে কাঁদেন কেন?
বসে একই তো কান্না, উম্মত 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 উম্মত। ওই উম্মত আজকে চুল কাটে নিতে, ওই উম্মতাকে উদযাপন করে 14 তারিখ, ঠিক না? না হইব না এই এলাকায় 14 তারিখ? হয় না? হ্যাঁ, কে তুলো জানি হয় না, হয় না। খালি ফুলের বুকিং তো জানুয়ারিতে দিয়ে দিব, 31st নাইট হয় না, অথচ উম্মতের জন্য চোখের পানি। জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে উম্মত। শান্ত হবেন কখন? বলেন না। আল্লাহ বলছে হাত্তা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উম্মতের তওবা কবুল করব। কান্নার ভিতরে হাইসা উঠছেন আর বলছেন ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে জিবরিল, আমার মন ঠান্ডা হচ্ছে, আমার উম্মত বেঁচে যাবে। নবী 24 ঘন্টা উম্মতের জন্য কাঁদতেছে, আর উম্মত করে 31st নাইট, উম্মত করে 14 তারিখ। উম্মত নবীর আদর্শকে উড়ায় দিছে, আবার নিজে সুখে থাকতে চায়। আজকে মুসলমানের দুরবস্থা তো এই জন্য। আপনি কতটুকু নিকৃষ্ট দুনিয়ার মানচিত্র জানেন? জানেন? দুনিয়ার মানচিত্রে আপনি কোনো প্রাণী না, আগাছা। প্রমাণ দিব, যদি আগাছা না হইতো তাহলে আফগানিস্তান, ইরাক, লিবিয়া 1.5 লক্ষের উপরে মারা গেল ফিলিস্তিনে। আজ পর্যন্ত প্রাণীবাদীরা 2 অক্ষরের একটা প্রতিবাদ দেয় না। কেউ যদি দেখাইতে পারে ওর জুতা আমার গাল। ওরা আপনাকে প্রাণী মনে করে না, আগাছা মনে করে। আপনি তো ভাবলে চলেন আমি বড় ব্যক্তিত্ব। হ্যাঁ, মাথা নষ্ট হলে এরকমই হয়। পতন যখন আসে গণানিয়া আকল বুদ্ধি জ্ঞান সব যা হারায়। আজকে আমরা আকল জ্ঞান বুদ্ধি সব হারায় গেছে, ভাবলে চলে। অথচ দুনিয়ার মানচিত্রে, দুনিয়ার কাছে ও আগাছা। আপনি আর আমি আগাছা। নাইলে ওরা প্রতিবাদ করে না কেন? একটা 10টা কুকুর এনে মাইরা দেখেন তো। বাংলাদেশের হাইকোর্টের সিদ্ধান্ত হলো কোন সিটি কর্পোরেশন আগের মতো ইনজেকশন দিয়া রাতের অন্ধকারে কুকুর মারতে পারবে না, না 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 না। সারা বাংলাদেশে মারতে পারবে, এটা নিষিদ্ধ। এই জন্য দেখেন না, সারাদিন আপনারা চলেন, রাত্রে দেখেন কুকুরদের সম্মেলন কি হবে। মনে হয় বোঝেন না? ঢাকা শহরের সব রুটগুলাতে কুকুররা সম্মেলন করে, আর বলতে যারে দেখে তখনই ধমকায় কয় সারাদিন চলছ, রাত্রে এসে স্কেল লেগে আছে না, আমরা সম্মেলন করতেছি। মনে হয় বোঝেন না, ঠিক না? এই অবস্থা কেন? এই জন্য নিবেন প্রস্তুতি, সুযোগ কানে লাগাবেন। 2 থেকে 3টা করলেই হয়ে যাবে। আসেন আজকে প্রথমে তওবা করি, করবেন? কে কে করবেন? মনের টিকা না ঠোঁটের টিকা? তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান, আপনি নিষ্পাপ। আজকের থেকে অঙ্গীকার করেন ডেলি 2 বার তওবা করবেন। ঘুমানোর সময় তওবা করেন যে সকালে নাও উঠতে পারে, আর সকালে উঠে তওবা করেন সূর্য ডুবতে নাও দেখতে পারে। 2 বেলা তওবা করেন। আর তৃতীয়, আল্লাহর ঘরটা ভরে দেন। ফ্যাক্টরিতে আছেন, ওইখানেই পড়েন। বলবেন কোনো জায়গা নাই, পড়তে দেয় না, তো যে টেবিলে আছেন টেবিলটা খালি পশ্চিম দিকে ঘুরায় ওইখানেই পড়ে ফেলবেন। এটা তো পারবেন না? পারবেন না? হ্যাঁ, নামাজ পড়েন। আর চতুর্থ, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে থাকেন। আগেও না, আগে থাকলেও 2 নম্বর, আপনি পিছেও না তাইলেও 2 নম্বর। আর যদি বলেন আমার সাথেই তো হুজুররা করে, তাইলেও আপনি 2 নম্বর। আমার কথা রাগ হলে করার কিছু নেই। আপনি হুজুরদের সাথে
মনে হয় বোঝেন না গ্রামারটা। আপনি সাথে থাকেন, কাজে দিবে একদিন। এখন বুঝানোরও সময় নেই, বলারও সময় নেই, অপেক্ষা করেন একদিন আপনি সচক্ষে দেখবেন সাথে থাকার কি কাজ পাই যায়, কি হইল। আর যদি আগে থাকেন আর পিছে থাকেন, বা বলেন আমার সাথে থাকে, আরেকটা সবচেয়ে কঠিন যেটা, আঙ্গুল উঠাবেন না কোনো। যদি আঙ্গুল উঠাইলেন তাহলে গেলেন আপনি। লিখা রাখেন আমার কথা, আঙ্গুল যদি আপনি কোনোদিন উঠাইলেন, শুধু আঙ্গুল, রক্ত জড়াইলে তো কথাই নেই, শুধু আঙ্গুল উঠাইলেন, কালকে আদালত কারো হবে না, আল্লাহর হবে। আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, কালকের মালিক আল্লাহ, আর রাজা হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারবেন এটা করতে? মসজিদ ভরতে পারবেন? কে কে? আমার নামান আলেম ওলামাদের সাথে চলবেন, পারবেন? না আগে চলবেন না পিছে চলবেন? সাথে সাথে চলেন, সাথে সাথে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। আল্লাহ এর চেয়ে বড় উসিলা আজকে কিছু হয় না। আল্লাহ আপনি তাকায় দেখেন কুয়াশার ভিতরে দাঁড়ায় দাঁড়ায়, ভালোবাসা যদি আপনার কথার না থাকতো, আপনার রসুলের কথার প্রতি যদি ভালোবাসা না থাকতো, আল্লাহ আপনি বলেন তো দেখি, আপনার মতো তো আদেল কেউ নাই, কি করে দাঁড়ায় দাঁড়ায় শুনতে পারতো। আল্লাহ আজকে বেশি কিছু চাবো না, এদেরকে খালি ফিরত দিয়ে কবুলিয়ত নসিব করেন, এই আয়োজনের কবুলিয়ত নসিব করেন, এই মানুষগুলোর কবুলিয়ত নসিব করেন, এই মানুষগুলোকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, শ্রোতা বক্তাদেরকে কবুল করেন, আজকে এই এলাকাটাকে কবুল করেন, এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল করেন। আমরা শুধু কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আমরা বিশ্বাস করি কবুল হইলে সব হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আমরা জানি কবুল না হইলে আমরা মানুষ হতাম না, কবুল না হইলে আমরা মুসলমানের ঘরে আসতে পারতাম না, কবুল না হইলে আমাদের এত বড় ভাগ্য খুলতো না যে আমরা উম্মতে মুহাম্মদ হতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে কবুলিয়ত নসিব করেন, আজকে কবুল করেন, আমাদের তওবা কবুল করেন, অঙ্গীকার কবুল করেন, এই মাদ্রাসার প্রয়োজনগুলা খাজানায় গায়েব থেকে মিটায় দেন। আল্লাহ যারা পরেশান আছে পরেশানি দূর করে দেন, প্রয়োজন আছে মিটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিরা নসিব করেন। আল্লাহ এই মাটির নিচে যারা চলে গেছে, বিশেষ করে এই এলাকার কবরস্থানে যারা শায়িত আছে, অথবা শ্রোতাদের ভিতর থেকে এদের আত্মীয় স্বজন আপনজন যে যেখানেই ঘুমায় থাকুক না কেন, সবাইকে মাফ করে দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন। সর্বশেষ আমাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ ফিলিস্তিনকে জয়ে যুক্ত করে দেন। আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক নসিব করেন। আমাদের বিবেকের পর্দাকে খুলে দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা করুন।